পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা সুন্দর সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে সাগরের গর্জনে দেই দেই আল্লাহ দেই দেই আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ মৌমাছির মৌচাকে গে যায় গুন গুনে মৌমাছির মৌচাকে গে যায় গুন গুনে দাঁতনে পাল তুলে মাঝি মাল্লা দাঁতনে পাল তুলে মাঝি মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য মুবারকবাদ ভাই মোহাম্মদ হোসেনকে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান বয়ান পেশ করবেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা দক্ষিণ সাতারের গৌরব হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেব আরবি প্রভাষক পালপুর তারালি আলিম মাদ্রাসা হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মুক্তারপুর গ্রামবাসীর পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله
الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وفي آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाको जिनके सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करूं रखने वाले ना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना
जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह, मुझे दीदार ठोक अपना दिखाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा ला মুক্তারপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাদ বক্ত সাহেব, হাজী মোহাম্মদ আব্দুল কাদির সাহেব। আজকের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলার ভক্তে দিগর সুযোগ্য নাতি মৌলানা মুস্তফা হাসান চৌধুরী গিলমান সাহেব, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আঞ্জুমানে তালাবিজে ইসলামিয়া। উপস্থিত হবেন অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের তথা মুক্তারপুর জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান লতিফি সাহেব, অত্র মসজিদের স্থানীয় ইমাম সহ এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান এজাম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালে রয়েছেন পর্দার নিশি মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহ দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে এশার নামাজ জামাতের সহিত আদায় করার পরে কোরআনের একটি বাগানে, জান্নাতের একটি বাগানে রাসূল আরবীর আদর্শ শিক্ষার জন্য এই মাহফিলে আমরা এখন বসতে পেরেছি, শুনতে পাচ্ছি। সকলেই আল্লাহ জাল্লা জালালুহুকে খুশি করার জন্য উচ্চ আওয়াজ দিয়ে হৃদয়ের গভীর থেকে আকাশ বাতাস মুখরিত করে শীতের সমস্ত দুর্বলতাকে দূরীভূত করে আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সরকারে দুজাহা আকায়ে মৌলা তাজদার মদিনা নূরে মুজাসসাম সৈয়দুস সাকানাইন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা মাহফিলে ওয়াজ নসিহত শুনছি এবং শুনে থাকি এবং ওয়াজ নসিহত করে থাকি। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ ডাক দিবেন আর জিজ্ঞেস করবেন, তুমি কেন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ? ওই যোদ্ধা যিনি নিহত হয়েছিলেন তিনি বলবেন, আমি আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, তার পা এবং কপাল, চুলের গোড়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও, কারণ সে আল্লাহর জন্য জিহাদ করে না, আল্লাহর জন্য সে জীবন দেয় নাই। তার উদ্দেশ্য ছিল সে যেন, মানুষ যেন তাকে গাজী বলে, মানুষ যেন তাকে শহীদ বলে। তার উদ্দেশ্য ভালো ছিল না, শহীদ হয়েও জাহান্নামে যাবে। কিছু আলেমকে আল্লাহ ডাক দিবেন আর বলবেন, তুমি ইলম অন্বেষণ কেন করেছিলে? সে বলবে, আল্লাহ এবং রাসূলুল্লাহ রিজামন্দি হাসিলের জন্য। আল্লাহ বলবেন, সে তো একটা মৃত্যু, সে এজন্য করে নাই, তার উদ্দেশ্য ছিল আমাকে মানুষ বলবে বড় আলেম। তাকেও টেনে জাহান্নামে নেওয়া হবে। এক শ্রেণীর দায়িত্বশীল যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদেরকেও ডাক দেওয়া হবে আর বলা হবে, কি জন্য তুমি দায়িত্ব পালন করেছিলে? সে বলবে, আপনার জন্য, আপনার হাবিবের জন্য। আল্লাহ বলবেন, না, তোমার উদ্দেশ্য ছিল তোমাকে মানুষ নেতা বলবে, তোমাকে মানুষ দায়িত্বশীল বলবে, তোমার উদ্দেশ্য ভালো ছিল না, যাও জাহান্নামে চলে যাও। এই কথাগুলো বলার কারণ হলো, মাঠে, বন্দরে, মসজিদে, মাদ্রাসায়, কনফারেন্সে, বিরাট কলেজের মাঠে লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে মাহফিল দেওয়া হয়, কিন্তু এই মাহফিল থেকে আমরা কি শিখলাম, কি নিয়ে গেলাম? আসলাম আর গেলাম। একটা বার ভেবেছেন 100 টাকা ইনকাম করতে কষ্ট কত? আপনার যদি কোনো বয়ে না থাকে 1000 টাকা আপনার জন্য বিরাট কিছু, কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনাদের পকেটে খরচ করবেন। এখান থেকে যদি আমাদের উপকার না হয় তাহলে এটা দুনিয়ার জীবনেও কষ্টদায়ক। আমরা মাহফিলে আসবো, ইন্তজাম করব, তবে আসবেন তারাই যারা উদ্দেশ্য ভালো করে নেবেন। এই মাঠে পৌঁছার আগে নিয়ত করবেন, আমি আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য এই মাহফিলে যাব। এখান থেকে আমি, বক্তা কি ওয়াজ করেন না করেন এত পার্থক্যের প্রয়োজন নেই, এই জায়গা থেকে আমি উপদেশ কি নিয়ে যেতে পারি, এটা হবে আমার জন্য উপকৃত হওয়ার লক্ষণ এবং মাধ্যম। আমরা এখানে বসেছি জান্নাতের টুকরা। যদি বলেন মিলাদের মাহফিল, তাও জান্নাতের টুকরা। যদি বলেন কোরআনের মাহফিল, তাও জান্নাতের টুকরা। যদি বলেন জিকিরের মাহফিল, তাও জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আজকের জন্য এই জায়গাটুকুন ডাবল জান্নাত, কারণ এখানে ঈদের নামাজ পড়া হয়, এজন্য এটা মসজিদ। এজন্য কি এটা মসজিদ? মসজিদে সেই ব্যক্তি বসেন যিনি হচ্ছেন একমাত্র আল্লাহর জন্য এই মসজিদে প্রবেশ করেন। পৃথিবীর কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম যে ধর্মেরই বলেন না কেন, দেখবেন সব অনুষ্ঠানে আসতে পারে, মসজিদে ঢুকবে না, মাথায় টুপি পরবে না, পাগড়ি পরবে না, দাঁড়িয়ে রাখতে পারে বিজ্ঞানের জন্য, তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার জন্য দাঁড়িয়ে রাখে। মসজিদে তো সেই আসেন যিনি মুসলিম। এই হিসাবে এটা জান্নাতের একটি অংশ, এখানে ঈদের নামাজ পড়ানো হয়। আর একটা হলো, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফাতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিয়া হিলাকুয যিকরি। এটা হাদিস দিয়ে দলিল। এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। আপনি যদি মিলাদের মাহফিল বলেন, আমরা তো মিলাদ ভালোবাসি, কথা বলেন, আমরা মিলাদকে
ভালোবাসি, মিলাদুন নবীকে আমরা ভালোবাসি। মান কাসাদা মাউদিয়ান ইয়াকরাউ মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাসাদা রাওদাতাম মিন রিয়াদিল জান্নাহ লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাউদি ইল্লা লিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর একজন আশিক আল্লামা সাইয়্যিদ শেখি হাওয়িল ফতোয়া কিতাবে লিখেন, যে ব্যক্তি মিলাদের মাহফিলে বসতে চায়, বসে নাই এখনো, বসতে চায়, সেজন্য আল্লাহর জান্নাতের বাগানে বসার ইচ্ছা পোষণ করবে। এতে বোঝা যায় মিলাদের মাহফিল জান্নাতের বাগান। উনি বলেন লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাউদি ইল্লা লিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের মাহফিলে আশিকে রাসূল ছাড়া বসার ইচ্ছা পোষণ করে না। এতে বোঝা যায় যারা মিলাদ পড়ে এবং পড়ায় তারা আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এখানে মিলাদ হবে জান্নাতের টুকরা। তাছাড়া এখানে লা ইয়াকুযু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা আমাদের চতুর্পাশে দণ্ডায়মান হয়ে গেছেন। তাদের উপরে একদল আরেক দল, আরেক দলের উপর আরেক দল, আরেক দলের উপর আরেক দল, এভাবে যেতে যেতে আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে। এখানে যখন শুরু হয়েছে বিসমিল্লাহ বলে, তখন থেকে ওনাদের এভাবে দণ্ডায়মান হয়ে হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন। মাবুদ, আপনার বান্দারা আপনার খুশির জন্য এই জায়গায় বসে বসে আরামের ঘুম হারাম করে দিল। শীতের রাত, তারপরও তারা বসে আপনাকে ডাকছে। আমার আল্লাহ বলেন যে ফেরেশতারা, ওই মানুষগুলো আমার বান্দাগুলো জীবনে আমাকে দেখে নাই, আমাকে যদি দেখতো তাহলে তাদের পেরেশান কেমন হতো। আল্লাহ বলেন, আল্লাহ যদি আপনাকে দেখতো, আপনি আল্লাহর জন্য পাগল হয়ে যেত, দুনিয়া বিমুখ হয়ে যেত, দুনিয়া চিন্তা আর তাদের থাকতো না। আল্লাহ বলেন জাহান্নাম যদি দেখতো, ফেরেশতারা বলেন জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়ে দুনিয়া ছেড়ে দিত, ছোটাছুটি শুরু করত, দৌড়াদৌড়ি শুরু করত জাহান্নামের ভয়ে। আমার আল্লাহ বলেন জান্নাত যদি দেখতো, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার জান্নাতের জন্য পাগল হয়ে যেত। আমার আল্লাহ বলেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকবা, আমার যে সকল বান্দা এই জায়গায় ভালো নিয়তে বসে গেছে তাদের উদ্দেশ্য ভালো, সমগ্র সবগুলোর জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। তবে উদ্দেশ্য হবে আমাদের আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল আযীম আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আপনি আল্লাহর জন্য আমি সব কিছু করলাম। বান্দারে যদি আমার জীবনটা আল্লাহর জন্য করে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জগৎটা আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কওল। কেউ যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহর জগৎটা আল্লাহর ওই বান্দার জন্য হয়ে যায়। আমরা এখানে বিষয়বস্তু দেওয়া আছে যে প্রত্যেক বক্তাই এক একটা বিষয় আলোচনা করবেন। আমাকেও বিষয় দেওয়া হয়েছে শানে আউলিয়া, যা আপনাদের এই বছরেই এক জায়গায় আলোচনা হয়েছে। এরপরে যেহেতু পোস্টারে লেখা যুগ বড় চালাক, অন্য বিষয়ে ওয়াজ করলে বলবে দেওয়া হয়েছে এক বিষয়ে, ওয়াজ করেছে আরেক বিষয়, এই হিসেবে আগের বিষয়ই থাকবে। কিন্তু এই বিষয় থাকলেও আমরা ব্যতিক্রম কিছু চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে মানুষকে আল্লাহ শ্রেণীবিন্যাস করেছেন, যেমন আমার নবীর মতো আর মানুষ হয় না। সুবহানাল্লাহ। আমার নবীর মতো আর পৃথিবীতে একটা সৃষ্টিও নেই। ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া। আমি আল্লাহ
যা সৃষ্টি করেছি সবচাইতে দামি সৃষ্টি হিসাবে আমার হাবিবুল্লাহকে সৃষ্টি করেছি। শেষ 1 নম্বর, নবীদের একটা শ্রেণী আছে রসুলদের। রসুল তাদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, শরিয়া দিয়েছেন। নবী তাকে বলা হয় আরেকজন রসুলের উপর যে কিতাব নাযিল হয়েছিল এর আলোকেই জীবন পরিচালিত হয়েছে, এমন কাউকে নবী বলা হয়। নবী রাসূলদের একটা শ্রেণী আছে। তারপরে একটা শ্রেণী আছে যারা বিশ্বাসী, সত্যবাদী। সত্যবাদী বলতে একজন ডক্টর সত্য কথা বলে উনি নন, একজন ইঞ্জিনিয়ার উনি নন। কোরআন সুন্নাহয় যিনি সত্যবাদী, নবীর সিরাতে, সুরতে, আমলে, আখলাকে, কথায়, বার্তায়, চলা ফিরায়, উঠা বসায় সব দিক থেকে যিনি সত্য কথা বলেন তিনি হচ্ছেন সিদ্দিক। 3 নম্বর শ্রেণী হলেন যারা দিনের জন্য শাহাদত বরণ করেন, আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেন, ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দেন। আর 4 নম্বর শ্রেণী হলেন নেককার সালিহিন, তাদেরকেই আমাদের বিষয়, তাদেরকেই বলা হয় ওয়ালিউল্লাহ। তাদেরকে কি বলা হয়? ওয়ালিউল্লাহ। এই জায়গায় যদি শাহজালাল ইয়ামনি আসতেন মানুষ কি এতগুলি হইতেন না আরো বেশি হতেন? এ এলাকায় জোয়ার ছুটে যেত মানুষের আমরা পাই নাই, তবে শাহজালালকে এত ভালোবাসি কেন? এর পিছনে তো কারণ আছে। যারা বলেন মাদার ভাঙবো, যারা বলেন মাদার যারা আছেন এরা তো পচে গলে চলে গেছেন, মনে করলাম তার কথা সঠিক, কিন্তু মানুষ কেন এত পাগল? মানুষ কেন জীবন বিলিয়ে দেয়? মানুষ কেন তাদেরকে স্মরণ করে? কারণ তারা স্মরণ করেছিলেন কাকে? আল্লাহকে। এজন্য তাদেরকে স্মরণ করে মানুষ। এজন্য মানুষ মর্যাদাবান হয় মনুষ্যত্বের কারণে, মানুষ মর্যাদাবান হয় আল্লাহওয়ালার কারণে, মানুষ মর্যাদাবান হয় আশিকে রাসূল হওয়ার কারণে, মানুষ মর্যাদা হয় ফানায় শায়ে তার পীরের মানে ফানা হওয়ার কারণে, পীরের প্রতি মহব্বত রাখার কারণে, মুর্শিদের প্রতি মহব্বত রাখার কারণে। সুবহানাল্লাহ। কবি বলেন এক জামানা सहबते बा औलिया बेहतरा सद सालत बेरिया। একটা নজর যদি হয়ে যায় আল্লাহর মকবুল কোন ওলির প্রতি, তাহলে কবির ভাষা হলো ওই একটা নজর 100 বছর যদি আপনি নফল বন্দেগী করেন, নফল ইবাদত করেন, একটা নজর যদি হক্কানি ওলির দিকে পড়ে যায় 100 বছর নফল ইবাদতের চাইতে একটা নজরের দাম বেড়ে যাবে। যারে মধু হালে পেশে মধু কাবিলে পামালে সু। হাজার হাজার ওয়াজ শুনতে পারেন, নসিহত শুনতে পারেন, পরিবর্তন না হয়ে যেতে পারে, কিন্তু একজন আল্লাহর ওলির সংস্পর্শে গেলে ওনার 2-3 নজর এবং কথাবার্তার দাম হাজার হাজার ওয়াজের চাইতে দামি হয়ে যাবে। এজন্য দেখবেন ইসারে সবের মাহফিলে কত মানুষের সমাগম, হাজার গোনা যায় না, লক্ষ গোনা যায় না। কারণ ওই আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলার জীবনটাই কোরআনের জন্য বিলিয়ে দিয়েছিলেন, ওই জীবনটা মানুষের উপকারের জন্য বিলিয়ে দিলেন, ওই জীবনটা চোখের পানি দিয়ে শেষ করে দিলেন। জাহান্নামের আগুন নিবানোর একটা দেওয়া হলো, একটা ওষুধ হলো জাহান্নামের আগুন নিবানো যায়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগীনা মাআবা। নিশ্চয় জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের জন্য অপেক্ষমান হয়ে আছে থাকবে। ওই সীমা লঙ্ঘন যারা করেছে তাদের জন্য অপেক্ষা করে কাফির কুফফারদের জন্য। ওই জাহান্নাম থেকে মুসলমান বাঁচার জন্য তার কাছে সবচাইতে দেওয়া হলো ওষুধ হলো চোখের পানি। আল্লাহর ওলিদের চোখের পানি পড়ে গেলে জমিন মর্যাদাবান হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা
أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون সাবধান আল্লাহর ওলিদের ভয় নাই তারা চিন্তিত হবে না ওই মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে গেছে আল্লাহর নিকটে পৌঁছে গেছে ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম দলিল একটু খণ্ডন করতে পারবেন না ইনশাআল্লাহ তবে আমাদের মনোযোগী হতে হবে আমার নবী বলেন আল্লাহর নৈকট্য তাদের অর্জন হয়ে গেছে আল্লাহর নিকটে তারা পৌঁছে গেছে আপনি অদমের চোখে লাগবে ওই আল্লাহর ওলি তো আমার মতো একজন মানুষ আপনি তো মনে করবেন মিষ্টি যে খায় না জীবনে মিষ্টির স্বাদ উপভোগ করতে পারবে না আঙ্গুর ফল জীবনে খায় না আঙ্গুর উপভোগ করতে পারবে না আঙ্গুর যখন খাবে আঙ্গুরের মর্যাদা বুঝে নিবে সুবহানাল্লাহ আপনি আল্লাহ ওয়ালা হন আল্লাহ ওয়ালা হয়ে গেলে ওয়ালিউল্লাহর কদর বেড়ে যাবে আর আপনি যদি শয়তান ওয়ালা হন নবীর যুগে যারা মুস্তাকে রাসূল ছিল ওই মানুষগুলোর বংশধররা এখনো আছে না নাই নবীর ওয়ারিসদের মুস্তাক ওই নবীর ওয়ারিসদেরও তারা বিরোধিতা করে আল্লাহর ওলিদেরও তারা বিরোধিতা করে আল্লাহর ওলি বিরুদ্ধে কথা বললে পৃথিবীর কেউ জবাব দেয় না একজন জবাব দিবেন তিনি বলেন আমার আল্লাহ আমার রাব্বুল আলামিন বললেন সাবধান আমার ওলিদেরকে তোমরা সমালোচনা করো না এটা আল্লাহর কথা আমি একজন সাধারণ বক্তা বলেন ওয়াজি বলেন অথবা মেসাব বলেন আমার কথা নয় এটা কোরআনের কথা আমার নবী হাদিসের ভিতরে বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب عبدي بشيء أحب إلي مما افترضته عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع بي وبصره الذي يبصر بي ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني آتيته ولئن استعاذني لأعيذن رواه البخاري আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী তার বুখারীতে লিখেন উনি সহিহ হাদিসের সমন্বয়ে বুখারী লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল অন্ধ ছিলেন মায়ের দোয়ার বদৌলতে ওনার চোখ আল্লাহ ফিরিয়ে দিলেন সুবহানাল্লাহ ওই ইমাম বুখারী বলেন আমি যখন হাদিস লিখেছি রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছি আমার নবীর সাথে আমার জিয়ারত হয়ে গেছে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ লাতামুস সুন্নাহ মুসলিমান রাআনি আও রাআমান রাআনি নবী বলেন যে আমাকে দেখেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে না ওই ইমাম বুখারী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই হাদিসটাকে আপনার নবী তখন বলেছেন এই হাদিসটা আমার তখন উনি লিখেছেন ইমাম বুখারী বলেন আল্লাহর হাবিব বলেছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি ইমাম বুখারী হাদিস আর বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন কথাটুকু যে ব্যক্তি আল্লাহর ওলিদের বিরোধিতা করে ওই ব্যক্তির বিরুদ্ধে আমার আল্লাহ জিহাদ ঘোষণা করে দেন যে বলেন নাউজুবিল্লাহ ওই মানুষের কপাল বড় মন্দ ওই মানুষের ভাগ্য বড় খারাপ যে আল্লাহর ওলিদের বিরোধিতা করে এজন্য এই হাদিসটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নেই পৃথিবীর কোন ডক্টরের নেই পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারের নেই আল্লাহর হাবিব বললেন আল্লাহ বলেছেন নবী একটা কথাও অনর্থক দুনিয়ার জমিনে বলেন নাই মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার আল্লাহ বলেন আল্লাহর হাবিব
দুনিয়ার 63 বছরের জীবনে একটা কথাও অনর্থক বলেন নাই, নিজের ইচ্ছায় বলেন নাই। যা বলেছেন আমার আল্লাহর ইশারায় বলেছেন। এতে বোঝা যায় আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওই মানুষগুলো ভালো না, ওই মানুষগুলোর বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেন। আমার আল্লাহ বলেন, এবার আমার ওলি হওয়ার জন্য তার কিছু আমল আছে, তার কিছু কাজ আছে। কোন ব্যক্তি যদি বন্ধুর সাথে বেশি যোগাযোগ করে ওই বন্ধুত্ব বেশি পাকাপোক্ত হয়ে যায়, আপনি আপনার সম্পর্ক যদি দুনিয়ার জমিন থেকে কারো সাথে করতে চান, তাহলে আপনার আল্লাহ যেন হয় আপনার বন্ধু। আপনার সম্পর্কে যেন আল্লাহর সাথে হয়ে যায়। আল্লাহর সাথে যদি আপনার প্রেম হয়ে যায়, এই জগতের মানুষের সাথে আপনার প্রেমের আর অভাব হবে না। এই জগতের সকল জাতের মানুষ আপনাকে টানবে, আপনার সাথে সম্পর্ক রাখবে, তবে আবার বিরুদ্ধেও থাকবে, এটা স্বাভাবিক। কারো যদি বিরুদ্ধে কেউ না থাকে সে মুনাফিক, কারণ তার মধ্যে ভুল থাকতে পারে, সব কথায় হা হা বলবে। এজন্য কিছু মানুষ থাকবে পক্ষে, কিছু মানুষ থাকবে বিপক্ষে। তবে আল্লাহর প্রেম যদি আপনি অর্জন করে নেন, আপনাকে যখন আল্লাহ বন্ধু বানিয়ে দেন, তখন আপনি হয়ে গেলেন ওয়ালিউল্লাহ। আরবি ভাষায় আপনি ওয়ালিউল্লাহ হয়ে যান। আল্লাহর জমিনের আপনার বন্ধুর জমিন আপনার হয়ে যাবে। নবী বললেন, আমার আল্লাহ বলেছেন, মিম্মা তারাতুহু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলেন, এক নম্বরে ফরজ কাজ, ওই ফরজ ইবাদত করলে আমি আল্লাহ বন্ধু হয়ে যাবে। দুই নম্বরে হলো নফল ইবাদত, ওই নফল ইবাদত করলে আল্লাহর নিকটে পৌঁছে যাবে। এজন্য আল্লাহ ওয়ালা হন, তাকওয়াবান হন। আপনি এখানে একটা প্রশ্ন করবেন যে ফিতনার যুগ, মানুষ বিশৃঙ্খলা করে, মানুষ উশৃঙ্খল, যেদিকে তাকাই সেদিকেই ফিতনা, আমি ভালো মানুষ হই কেমনে? একটা প্রশ্ন আছে না নাই? বাইং মাস দিবেন, এই বাইং মাস যতক্ষণ বাঁচবে, জীবন থাকবে, ততক্ষণ দেখবেন তার গায়ে কোনো খাতা লাগে না। আবার যখন মরে যাবে, এই মাটি থেকে উঠানোর সময় দেখবেন তার সাথে কাদা, তার সে যখন উঠবে কাদাও তার সাথে উঠে। আপনি তো সেই মুসলমান হন, আপনি এই মাটির থেকে বের হবেন, গায়ে কাদা লাগবে না, সকল পরিবেশ আপনার কাছে তুচ্ছ। আল্লাহর যে শ্রেষ্ঠ পরিবেশ, আল্লাহর যে শ্রেষ্ঠ নিদর্শন, এগুলো যেন আমার জীবনে বাস্তবায়ন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন, ওই আল্লাহর বান্দা যখন ফরজ বন্দেগী করলো, ওই আল্লাহর বান্দা যখন নফল বন্দেগী করলো, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু, সে যখন আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকেও ভালোবেসে নেবেন, ওই বান্দাকে ভালোবেসে নেবেন। আপনি যদি প্রেম করেন, আমার আল্লাহ ডাক দেন। বুখারী শরীফে এসেছে, আমার বান্দা যখন এক বিগত আমার জন্য আগায় যায়, আমি আল্লাহ এক হাত আগায় যাই। আমার বান্দা যখন এক হাত আগায় যায়, আমি আমার বান্দার জন্য এভাবে দৌড় শুরু করে দেই। আপনি আপনার আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আপনি ভুলে গেলেও আল্লাহ আপনাকে বলেন না, যে আল্লাহ এত কিছুর পরে আমাদেরকে বলেন না। ওই আল্লাহকে সব মিলায়া বন্ধু বানানো আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলেন, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইন সাআলানী আতাইতুহু ওয়া লা ইন ইসতাআযানী লাউযিযান্না। আমি আমার বান্দার হাত হয়ে যাই, আমি আমার বান্দার পা হয়ে যাই, আমি আমার বান্দার চোখ হয়ে যাই। আমার বান্দা যেদিকে তাকায় আমি আল্লাহর খুশিতে তাকাই, আমার বান্দা যেদিকে আছে আমি আল্লাহর জন্য হাঁটে, আমার বান্দা যেদিকে দূরে আমি আল্লাহ খুশি হয়ে যাই। তোরার ভিতরে ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হয়ে যায়। আমরা আল্লাহর দাস হতে চাই কি চাই না? দাসত্ব বিরাট কিছু, গোলামি বড় বিরাট নিয়ামত।
আমরা যেন গোলাম হই, আমরা যেন আল্লাহর গোলাম হই, গোলামুল্লাহ, আমরা যেন আল্লাহর গোলাম হই। আল্লাহর গোলাম যদি কেউ হয়ে যায়, আল্লাহর দাসত্ব যদি অর্জন করতে পারে, ওই মানুষটাই হলো ওয়ালিউল্লাহ। ইমাম গাজ্জালির নাম শুনেছেন? ইমাম গাজ্জালিকে ডাকাত ধরলো, ওনার কিতাবগুলো পানিতে ফেলে দিল। উনি বললেন, আমার সব নিয়ে যেতে পারতা, কিন্তু কিতাবগুলো ফেলে দিলা, এটা তো হয় না। ডাকাত ধর বলল, তুমি কিসের আলেম? তোমার কিতাব পানিতে ফেলে দিয়েছি, তুমি কি শিখেছো? তাহলে তোমার ইলম কি কিতাবেই থাকবে? ইমাম গাজ্জালি বললেন, আল্লাহ কথা তো ঠিক, আমার অন্তরে সকল ইলম দিয়ে দেন, সব ইলম আল্লাহ পৌঁছে দেন। ইমাম গাজ্জালি জঙ্গলে চলে গেলেন, যা আর ফিরে আসবো না। মানুষ আমাকে বেশি সম্মান করে, এজন্য আলেম ওলামা যারা, তাদের প্রতি আমার অনুরোধ, তাদের প্রতি আমার নির্দেশ অসম্ভব। আলেম ওলামা এই জাতি বড় দামি জাতি। ইমাম গাজ্জালি সম্মানের জন্য হাঁটা প্রয়োজন নেই, সম্মান দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। পৃথিবীর কেউ কাউকে সম্মান দিতে পারে না যতক্ষণ আসমান থেকে ফয়সালা না হয়। ইমাম গাজ্জালি জঙ্গলে চলে গেলেন, আর ফিরে আসবো না। মানুষ আমাকে সম্মান করে, ধিক্কার, আমাকে মানুষ সম্মান করবে কেন, এই ধিক্কার জানাতে উনি জঙ্গলে চলে গেলেন। হঠাৎ করে একদিন আসরের ওয়াক্ত হয়েছে, ওনার মন চাইল বাইতুল মাকদাস, আজ যে মসজিদ নির্যাতিত হচ্ছে বেঈমানদের দ্বারা, ইসরায়েল দ্বারা, এই ইসরায়েলদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, বলেন আমিন। সমগ্র বিশ্বের সকল মুসলমান মিলে 200 কোটি হয়, 200 কোটি মুসলমান যদি সেদিকে প্রস্রাব করে দিত, এই ফিলিস্তিনের ওই যে ইসরায়েল সৈনিকরা দোষে যেত, পচে যেত, গলে যেত। কিন্তু আমরা আজ আমাদের একত্রতা নেই, আমাদের একত্রিত হওয়ার যোগ্যতা এবং আসলে আমাদের সাহস নেই। না হয় যদি উমরের মতো একজন উমর হয়ে যেতেন, সমগ্র ফিলিস্তিনিরা সুখে বসবাস করত। কথা বলেন, ওই বাইতুল মাকদাসে জেরুজালেমে যে মসজিদে আছে, এই মসজিদে উনি প্রবেশ করলেন। কে? ইমাম গাজ্জালি। প্রবেশ করার পরে ফতোয়া নিয়ে ঝগড়া শুরু হয়েছে। ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম বললেন, ইমাম গাজ্জালির ফতোয়া খুলে দেখেন, এটাই ফয়সালা। তারা বলল, ঠিক, ইমাম গাজ্জালি যা বলেছেন তা মানবো। উনাকে তারা চিনে নাই। উনি হঠাৎ করে বললেন, এ তো একটা বেদীন, তাকে আপনারা অনুসরণ কেন করছেন? তখন ওনাকে বেদরত পিটানো হলো যে ইমাম গাজ্জালিকে যে বেদীন বলে, এ তো আসলে মানুষই হয় না। এমন ভাবে পিটালো, উনি পিটাকে তারপরেও স্বীকার করছেন না যে ইমাম, আমি ইমাম গাজ্জালি। বলা হলো, আপনি কে? মানান্তা? উনি বললেন, আনা ইমাম গাজ্জালি। সুবহানাল্লাহ। হুজুর, আপনি আগে পরিচয় দেন না, এরকম করলেন কেন? উনি বললেন, নফসানিয়তকে একটু খাদ্য দিলাম, আমার নফস বলে আমি বিরাট কিছু, ওই বিরাট কিছুকে আমি এই অহংকারকে ধ্বংস করার জন্য তোমাদের হাতের পিঠা বেঁচেছি। ইমাম গাজ্জালি বলেন, পীর ধরো, বাধা নেই, তবে এমন কাউকে ধরো যার দিকে তাকালে আল্লাহর ভয় হয়। আল্লামা সাহেব কিবলার দিকে নজর দিলে আল্লাহর ভয় হয়েছে কি হয় নাই? এখনো পর্যন্ত আপনি যান বড় সাহেবের কাছে, দেখবেন ওনার দিকে তাকালে অটোমেটিকলি অন্তরে কাঁপন শুরু হয়ে যায়। এরা হচ্ছে ওয়ালিউল্লাহদের একটা নিদর্শন, এরাই হচ্ছে আল্লাহর হক্কানি ওলি, যাদের দিকে তাকালে আপনার অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এজন্য আমরা বিনা দলিলে, দলিল তো দিচ্ছি, বিনা দলিলে আল্লাহর ওলিদেরকে মানি এবং মানবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ওই বান্দা, ওয়ালিউল্লাহ বান্দা আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ ভালোবেসে নিলাম। এই দুইটা কাজ যখন বান্দা এবং আল্লাহর মধ্যে হয়ে যাবে, এটা বুখারীর কথা, সহিহুল বুখারী। সহিহুল বুখারী এই হাদিসের শেষাংশ হলো, আমার বান্দা, ওই বান্দা, যে বান্দা আমার বন্ধু হয়ে গেল, ফরজ ইবাদত করলো, নফল ইবাদত করলো, করার পরে যখন ওলি হয়ে গেল, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ কবুল করে নেই। এজন্য আপনি দেখেন,
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি জীবনে অসংখ্য অগণিত কিতাব লিখেছেন। উনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার সময় উনার কলিমা নসিব হচ্ছে না। শয়তান এসে প্রশ্ন করে, হে ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বলো আল্লাহ এক, প্রমাণ চাই। উনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ। দলিল দিলেন আল্লাহুস সামাদ। উনি দলিল দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উনি দলিল দিলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 160টা প্রমাণ দিলেন। সুবহানাল্লাহ, কত বড় আলেম! অসংখ্য অগণিত কিতাব লিখেছেন। একটা কিতাবের নাম হলো তাফসীরে কবির লিখেছেন, বিরাট তাফসীর। ওই তাফসীরকে পৃথিবীর বড় বড় আলেমরা রিসার্চ করেন এবং পড়ে থাকেন ইমাম ফখরুদ্দিন রাজি। শেষ পর্যন্ত 160টা প্রমাণ দিলেন, আর কোন প্রমাণ দিতে পারছেন না, ভুলে গেছেন, আর প্রমাণ পান না খুঁজে। তখন ওনার সামান্য কিছু সময়ের জন্য একজনের হাতে বায়াত হয়েছিলেন। ওনার নাম হলো নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি। ওই নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ওযু করেন, 1 পত্নী পানি দিয়ে ওযু হয়ে যায়। ওই দিন 4 পত্নী পানি দিয়ে ওযু করলেন। খাদিম বললেন, আমি দেখলাম ওযু যখন শেষ হয়ে গেছে, 1 মুষ্টি পানি নিয়ে উনি এভাবে দিলেন, ছিটে মেরে দিলেন, আর বললেন যে ফখরুদ্দিন রাজি, তুমি বলো বিনা দলিলে আল্লাহ। খাদিম বলল, হুজুর আপনি আজকের দেরি করলেন, 4 পত্নী পানি চলে গেছে, আপনি ওযু শেষ হয় না, হাত ধোয়াও শেষ হয় না, কারণ কি? উনি বললেন, আমার একজন মুরিদ, বিশ্ববিখ্যাত আলেম, তাফসীরে কবির যিনি লিখেছেন, অসংখ্য গণিত শত শত কিতাব লিখেছেন। ওই মানুষটাকে শয়তান বিভ্রান্ত করে নিচ্ছে। ওই মানুষটাকে ঈমান হারা করার জন্য শয়তান হাজির হয়ে গেছে। আমি কাশফের মাধ্যমে জেনে নিলাম। সুবহানাল্লাহ, আমি কাশফের মাধ্যমে আমার অন্তর তার অন্তরে মিলে গেছে। আমি আর সহ্য করতে পারি না। আমি এজন্য আমি আল্লাহর রহমত চাইয়া 1 চিঠি পানি দিলাম। ওই পানির আঘাতটা আমার ফখরুদ্দিন রাজির বুকে চলে গেছে। আর তখন এসে বলতে, বিনা দলিলে আল্লাহ এক, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে কবুল করেছে। আমরা যদি হক্কানি ওলির দরবারে যাই, মনে রাখবেন ওই ওলি আপনাকে গালি দিতে পারেন, মেরে ফেলতে পারেন। ভালো মানুষ হওয়ার জন্য হাসান বসরির কাছে একজন মানুষ যায়, বলে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হইব, আমিও বলি। সে বলছে, আমিও বলি, আরেকটু আমি অর্জন করতে চাই, আপনার কাছ থেকে আমি শিক্ষা নিতে চাই। ইমাম হাসান বসরি বললেন, বাবা তাকো। 2 বছর যখন চলে গেছে, ওই মানুষটা চলে যেতে চায়, এর কাছ থেকে মনে করছে পীর হয়ে গেছি। ইমাম হাসান বসরি বললেন, চলে যাও, ঠিক আছে, তবে তুমি চলে যাওয়ার আগে তোমাকে একটা পরীক্ষা দিলাম। তুমি বাজারে যাইবা, বাজারে যেয়ে দুধ কিনবা, তবে দুধটা যে কিনবা মানুষের কাছ থেকে কিনবা, অমানুষ থেকে কিনবা না। মানুষ তো সবাই, মানুষ সব, আপনাদের কষ্ট হচ্ছে, মানুষ সবাই তো মানুষের কাছ থেকে কিনবেন, পীর বলেছেন। এখন যাইয়া ওনার চোখে আর মানুষ খুঁজে পায় না। একজন ফেরো জীর্ণ শীর্ণ, জামাও ছিঁড়া, সব মানে আতম বোতম দেখতে দেখা যায়। আর যারা হক্কানি মানুষ, তারা কিন্তু এরকম সুরতেই থাকে। মানুষ কিন্তু জামা কাপড়ে চিনা যায় না। শেখ সাদি দাওয়াত করা হলো, উনি সিরা জামা পরে গেলেন। উনি যখন শেখ সাদি পরিচয় দিলেন, ওনাকে মারা হলো। উনি ফিরে আসলেন, পরের দাওয়াতে উনি স্ট্যান্ডার্ড কাপড় পরলেন। ওনাকে যখন তারা আপ্যায়ন শুরু করলো, উনি শুধু পকেটে ঢুকায়, না খাইয়া পকেটে ঢুকায়, যে তুমি এরকম করছো কেন? যে আমাকে তো খাওয়ান দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে আমার জামা পোশাককে। আমি এসেছিলাম তোমাদের হাতের পিঠা খেয়ে চলে গেলাম, আর পরবর্তীতে যখন আমি এই জুব্বা করলাম, জুব্বাকে খাওয়াইয়া দিই, জুব্বাকে দিয়েছি। হাসান বসরির এই মুরিদ যাইয়া খুঁজতে খুঁজতে একজন জীর্ণ শীর্ণ এক মানুষ পাইল। উনি তাকে দেখে উনি খুব আল্লাহওয়ালা, ওনার স্তর উপর পর্যন্ত পৌঁছে গেছে। তিনজনেই বলি কিন্তু তো পীর তো বলেন নাই তুমি, তোমাকে খেলাফত দিলাম,
ওই খলিফা নিজেই খেলাফতি দাবি করছে, এজন্য একটু শিক্ষা দিলেন। বললেন, চাচা আপনার কাছ থেকে আমি দুধ কিনবো। উনি বললেন, আমি মানুষ ছাড়া দুধ বিক্রি করি না। কথা বুঝেন, আমি মানুষ ছাড়া দুধ বিক্রি করে না। সে বলল, তাহলে কি আমি মানুষ হই নাই? না, তুমি মানুষ হও নাই। দৌড়ে যায় কি একবার, হুজুর আমি তো এখনো মানুষ হই না। একজন মানুষই আমি পেলাম, তার কাছে কিনতে চাইলাম, সে আমাকে ফিরাই দেয় আর বলে যে আমি নাকি মানুষ হই নাই। উনি জবাব দিলেন, তুমি কার কাছে গিয়েছ? আমার পীর এবং শ্বশুরের কাছে চলে গেছে। তোমাকে তো আমি এজন্য এর দিকে প্রেরণ করলাম। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো যদি বলেন হয় কি হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে উনি বসে আছেন, ওনার সঙ্গীরাও বসে আছে। হঠাৎ করে বলা হলো, হযরত আলী বললেন, একজন পুরুষ এবং একজন মহিলা স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করে নিয়ে আসো। আপনি দলিল খণ্ডাবেন কেমনে? নবীর সাহাবীদের এমন ঘটনা আছে, কাশফের ঘটনা আছে। ওই দুইজন মহিলা পুরুষকে দূর থেকে আনা হয়, হযরত আলী বুঝলেন কেমনে? আল্লাহু আকবার। ওই মহিলাকে বললেন, আল্লাহর বান্দি, আমি যা প্রশ্ন করব তুমি যেন সঠিক জবাব দাও। একটা জবাব যেন মিথ্যা হয় না, একটা জবাব যেন তুমি মিথ্যা বলো না। মহিলা বলল, হুজুর নবীর এত বড় সাহাবী, আমি মিথ্যা কেমনে বলবো? সব সত্য বলবো। বললেন, তোমাদের সম্পর্কে দুইজন কি? উনি বলল, আমার স্বামী হয়, 1 মাস হয়ে গেছে, কিন্তু আমার সাথে কোনো স্বামী স্ত্রীর আচরণ হয় না। 1 মাস যাবৎ দুইজনে ঝগড়াই করছি, একজন অপরজনকে সহ্য হয় না, সারাদিন সারা রাত আমরা ঝগড়া করি। হযরত আলী বললেন, আমি হলাম নবীর একজন সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যা বলবো সত্য বলবো। মহিলা বলল, হুজুর আমি সব সত্য বলবো। ওই মহিলাকে প্রশ্ন করলেন, তুমি যখন যুবতী ছিলে তোমার একটা অঘটন ঘটেছিল, তোমার চাচাতো ভাইয়ের সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল। দুইজনে যখন সহবাস করলে জঙ্গলায় যাইয়া, তখন তোমাদের একটা সন্তান তোমার পেটে হলো। ওই সন্তানটার খবর তোমার মা জানতো, তোমার বাবা কোনোদিন এই সন্তানকে সহ্য করবে না। এজন্য সময় মতো জঙ্গলে এসে তুমি তোমার সন্তান প্রসব করলা। ওই সন্তানটাকে তোমরা বাড়ি নিয়ে যাইবা, দুইজনেই বিতাড়িত হবে। ওই স্ত্রীকেও বিতাড়িত করবেন তোমার বাবা, তোমাকেও বিতাড়িত করবে তোমার বাবা। এজন্য ওই সন্তানটাকে তোমরা রাস্তার মুখে এভাবে ফেলে দিলে। ওই সময় একটা কুকুর এসে তাকে যখন কামড়াতে চাইলো, তোমরা একটা ডিল মেরেছিলে, ওই ডিলটা ওই ছেলেটার মাথায় পড়েছিল, আঘাত পেয়েছিল। বলল, জি হ্যাঁ। ওই আলী রাদিয়াল্লাহু বললেন, ওই ছেলেটাকে লালন পালন করা হয়, আর সে বিবাহর উপযুক্ত হয়ে অন্য গোত্রে যাইয়া, তুমি চিনো না তোমার পেটের সন্তান। ওই সন্তান যখন বিবাহের সময় হয়ে গেছে, দুর্ভাগ্যবশত তোমার সাথে বিবাহ হয়েছে, ওই মা এবং সন্তানের স্বামী স্ত্রী সম্পর্ক হয় না, আমার আল্লাহ সহ্য করবেন না। এজন্য স্বামী স্ত্রী যদিও হয়তো দুইজনের মধ্যে ঝগড়া লেগে আছে, ঝগড়া থাকবে, কারণ পেটের সন্তান কেমনে তোমার স্বামী হয়। আল্লাহু আকবার। এটা হলো কাশ। এটা কি কাশফ? এজন্য ওলি আল্লাহদের সামনে বিয়াদবি করলে বুঝে শুনে করা দরকার আছে না নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন, জগতের ভিতরে আল্লাহকে ভয় করে যারা উলামা, সুবহানাল্লাহ, হক্কানি উলামায়ে কেরাম যিনি, তিনি ওয়ালিউল্লাহ। হক্কানি উলামা যিনি, তিনিও ওয়ালিউল্লাহ। আবার আলেম না, কিন্তু আল্লাহর ভয়ে জীবনে গুনাহ করে না, ওই ব্যক্তিও আল্লাহ ওয়ালা ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ হওয়ার জন্য টাইটেল পাস করার প্রয়োজন নাই, ওয়ালিউল্লাহ হওয়ার জন্য ফাজিল পাস করার প্রয়োজন নাই, ওয়ালিউল্লাহ হওয়ার জন্য আলেম পাস
করা বাধ্যতামূলক না। যদি আপনি ফরজ ইবাদত, সুন্নতে মুআক্কাদা ইবাদত, এই ইলম আপনার তাকে নফল বন্দেগীর মাধ্যমে গুনাহ ছেড়ে দিলে, ইমাম গাজ্জালী বলেন, তুমি আল্লাহর জমিনে গুনাহ করো, তবে যেখানে আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না, দুনিয়ার জমিনে এমন জায়গা নাই, আসমানেও নাই, আরশেও নাই, কুরসিতেও নাই, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে এমন জায়গা নাই। কোন আল্লাহর বান্দা যদি পাপ ছেড়ে দেয়, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, জিকির ছাড়তে পারে না, গীবত করতে পারে না, নামিমা করতে পারে না, হিংসা করতে পারে না, জিনা করতে পারে না, পাপ ছেড়ে দিলে ওই ব্যক্তির নাম ওয়ালিউল্লাহ হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে সব চাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এই উলামা বলতে আল্লাহর শরীয়ত মারিফত যিনি মানেন, ওই আলেমকে বলেছেন। শরীয়ত মারিফতের সমন্বয়ে যিনি আলেম হন, তার নাম ওয়ালিউল্লাহ। ইলমটা আসে আসমান থেকে। ইলমটা কোথায় আসে? আসমান থেকে। তাফসীরের কিতাবে দেখেছি, একটা নয়, তাফসীরের কিতাবে দেখেছি এই আয়াতের ব্যাখ্যা হলো, ইলমটা উপর থেকে আসে, আসার পরে ওই ইলমটা বৃষ্টির পানির মতো। কথাটা বুঝবেন, এর তত্ত্ব আছে। বৃষ্টির পানির মতো এই ইলমটা আসে। ইলম হবে ওহীর ইলম। ওহী দুই প্রকার, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। দুইটাই আল্লাহর পক্ষ থেকে। কোরআন হাদিস তার পক্ষ থেকে। নবী যেহেতু একটা কথা মিথ্যা বলেন নাই, অনর্থক বলেন নাই, তাহলে নবীর কাছে নবীর যে কথা, আল্লাহর যে কোরআন, উভয়টাই আল্লাহ থেকে আসে। এই ইলমের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। ওই ইলমটা নামে থেকে আসমান থেকে। এটা বৃষ্টির পানির মতো। ওই বৃষ্টির পানিটা পৃথিবীতে আসে, আসার পরে বড়ই গাছে যখন ওই বৃষ্টির পানি পড়ে, ওই পানিটা ওই বড়ইয়ের স্বাদ গ্রহণ করে। ওই পানিটা যখন আঙ্গুরে পড়ে, আঙ্গুরের স্বাদে আল্লাহ পরিণত করে দেন। কত বড় আল্লাহ! আল্লাহু আকবার। ওই পানিটা যখন আম গাছে পড়ে, আমের স্বাদে ওই পানিটা সংযুক্ত হয়ে যায়। ইলমটাও তেমনি। ইলমটা আসে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। আসার পরে কখনো যায় বেপথে, কখনো যায় ভালো পথে, ব্যক্তি অনুসারে। দেখবেন অনেক বড় বড় আলেম কিন্তু রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে, আছে না নাই? অনেক বড় আলেম ওলি আল্লাহদেরকে বকাবকি করে, আছে না নাই? অনেক বড় আলেম শাহ কোরআনের দরবারে যায়, ব্যঙ্গে দিবে, তোর পা ব্যঙ্গে দিবেন, তোকে উৎখাত করে দিবেন, জমিনটা তোমার না, এই জমিন আল্লাহর ওলিদের। কথা বলেন ঠিক কিনা? আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে দামি মানুষ তারা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। যেসব আলিমের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই তো ওয়ালিউল্লাহ। যেসব বান্দাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারাই তো ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ সহ্য করেন না। কথা বলেন ঠিক কিনা? কাজ কেমন জিনিস? হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে চিঠি লেখা হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু চিঠি লিখলেন, ওমর, ওই নীল নদ থেকে পানি উত্তোলিত হয় না, পানি উঠে শুকায়া যায়। মাসের 11 তারিখ যখন হয়ে যাবে, ওই এলাকার সুন্দরী একটা রমণীকে, একটা মেয়েকে বলি দিতে হয় ওই নদীর ভিতরে। দুর্ভাগ্যক্রমে কার মায়ের সন্তানের দুর্ভাগ্য হয়ে যায়, তাকে এভাবে ফেলে দেওয়া হয়, পানি দেয়। এটার কোন পরিবর্তন আছে নাকি? হযরত ওমর চিঠি লিখলেন, নীল নদ, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, তোমার মধ্যে নারীকে ফেলে দিলে তুমি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি একজন নগণ্য নবীর সাহাবী, যিনি বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন। আমি ওমর নির্দেশ করলাম, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, ওই সুন্দরী নারী ছাড়া তুমি পানি দিতে পারবে আল্লাহর হুকুমে। ওই চিঠিটা যখন ওই নীল নদে রাখা হয়, দেখা যায় এই শুকনা নীল নদ পানি হয়ে গেছে। এখনো পর্যন্ত ওই পানি চলে। আল্লাহর ওলিদের কারামত,
আল্লাহ ওলিদের কাছে কোনো জ্বলন্ত প্রমাণের কোরআন সমর্থন করে আপনি দেখেন মারিয়াম আলাইহিস সালাম ওনার কোনো স্বামী নাই, কিন্তু আল্লাহ পাক ওই মারিয়াম থেকে একজন নবীকে প্রেরণ করলেন। ওই মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাওন পাঠিয়ে দিতে। আপনি দেখেন এই জগতের ভিতরে সবচাইতে নবী রাসূলদের পরে সাহাবী তাবেঈন তবে তাবেঈনদের পরে ওলি আল্লাহদের সম্মান বেশি। যে এলাকায় ওলি আল্লাহদের সম্মান বেশি ওই এলাকার মানুষ বড় আদবী। আল আদাবু খায়রুন যাহাবু মিনাল ফিদ্দা। আদব হচ্ছে সব ধরনের অন্যতম শিষ্টাচার স্বর্ণ মুদ্রার চাইতেও দামি। শিষ্টাচার হলো স্বর্ণের চাইতেও দামি, রূপার চাইতেও দামি। বেয়াদব মাহরুম দুস্তেয়াজ ফজলের বেয়াদব সব ধরনের ফজিলত থেকে বঞ্চিত হয়। আর দুনিয়ার বুকে সব চাইতে বড় বেয়াদব হলো বর্তমানে ওয়ালিউল্লাহ বিরোধী যারা, তারা। কথা বলেন ঠিক কিনা? আমার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আমরা আল্লাহকে ভয় করব, এই ভয়টা আমাদের কাছে অটোমেটিক আসবে না। কোরআন সরাসরি আমাদেরকে আলো দিবে এরকম না। কোন ব্যক্তির কাছে যেতে হবে, ওই ব্যক্তির মাধ্যমে কোরআন শিখতে হবে, তখন এই কোরআনটা ওই ব্যক্তির মাধ্যমে আলো দিবে। ওই নবীর হাদিসের কাছে সরাসরি গেলে আপনাকে হাদিসে শিক্ষা দিবে না। একজন মানুষের কাছে যাবেন, উনি যখন হাদিসের কথা বলবেন, কোরআন হাদিসের নূর আপনার কাছে আসবে, ভিতরে ঢুকবে, আল্লাহর ভয় শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। নবীজির দরবারে একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়ুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি জানতে চাই মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবী বললেন কিয়ামতের জন্য সামান তৈরি করেছো কি? ওই লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য সামান তৈরি করি নাই, সামান তৈরি করতে পারি নাই, তবে আমি আমার জীবন থেকে আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার জীবন থেকে আমার রাসূলুল্লাহকে ভালোবাসি। তখন নবীজি বললেন রে সাহাবী, চলে যাও, এখানে থাকার প্রয়োজন নাই। তুমি কিয়ামতের প্রশ্ন আমাকে করেছো, যাকে ভালোবেসেছো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যে যে জাতির সাথে সম্পর্ক রাখে, যিনি মেসির সাথে সম্পর্ক রাখে, মেসির সাথে আসর হবে। যিনি ওয়ালিউল্লাহর সাথে সম্পর্ক রাখে, ওয়ালিউল্লাহর সাথে আসর হবে। যিনি তার ইউনিভার্সিটির ওই মুরতাদের সাথে সম্পর্ক রাখে, তার হাসর সেদিকে হবে। যিনি তার ডক্টরের সাথে সম্পর্ক রাখে, তার সাথে হবে। আমার নবী বললেন তুমি বলেছো নবীকে জীবন দিয়ে ভালোবাসো, তুমি চলে যেতে পারো, তুমি নবীর সাথে তোমার হাসর হয়ে যাবে। আমার নবীর সাথে হাসর হলে জান্নাতে যাওয়া যায় কি যায় না? জুড়ে বলেন। আমি যদি শাহজালালকে ভালোবাসি, আমার হাসর হবে শাহজালালের সাথে। আমি যদি শাহপরানকে ভালোবাসি, আমার হাসর হবে শাহপরানের সাথে। এজন্য আমরা আল্লাহর জন্য আল্লাহর ওলিদের ভালোবাসি, আল্লাহর জন্য আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক রাখি। আমরা জানি আল্লাহর ওলিরা আল্লাহর নেক বান্দা, এজন্য তাদের সাথে নেক বান্দা হওয়ার জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। তবে আল্লাহর কসম, শাহজালালের মধ্যে যদি রাসূলুল্লাহর আদর্শ না থাকতো, শাহজালালের মধ্যে যদি সাহাবীদের আদর্শ না থাকতো, আর শাহজালালের মধ্যে যদি তাবেঈন তবে তাবেঈনের আদর্শ না থাকতো, জীবনে আমরা শাহজালালকে স্মরণ করতাম না। কথা বলেন ঠিক কিনা? ওনার কাছে এই আদর্শগুলো ছিল, এজন্য আমরা ওনাদের কাছে যাই। আর শাহজালালের উত্তরসূরি হিসাবে সারা পৃথিবীতে ফুটন্ত গোলাপ হলেন আল্লামা সাহেব কিবলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা, উনি শুধু ওলি নন, উনি জগতের একজন শ্রেষ্ঠ আলেম। উনি জগতের একজন শ্রেষ্ঠ আলেম। অসংখ্য কিতাব লিখেছেন, কিতাব পড়ার যোগ্যতা তো আমাদের হয় না।
আল্লাহ নবী হযরত মুসা নবী বললেন, ইয়া রাব্বাল আলামিন, নীল নদ আপনি পার হওয়ার তৌফিক দিলেন, খুশি হয়ে গেলাম। তবে একজন মানুষ, সে তো আমি আল্লাহর নবীকে ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, আমার মতো তোতলায় কথা বলতো, আমার মতো জুব্বা পরতো। আল্লাহর নবী আল্লাহকে যখন প্রশ্ন করলেন, তাকে আপনি বাঁচায় রাখলেন আমার কওমের সাথে, কারণ কি? আমার আল্লাহ বললেন যে মুসা, সে তোমাকে ফলো করেছে, সে তোমার ফলোয়ার, সে তোমাকে অনুসরণ করেছে, তবে তার উদ্দেশ্য ভালো ছিল না। আর আমি এদিকে তাকাই না, তুমি মুসার মতো যেমন লম্বা জুব্বা পরেছে, তুমি মুসার মতো যেমন পাগড়ি পরেছে, তোমাকে উদ্দেশ্য শেষ ছোট করা, কিন্তু তোমার নবীর সুরত ধারণ করেছে, এজন্য এই ফেরাউনের গজব থেকে আমি তাকে বাঁচায় দিলাম। আমরা যদি আল্লাহ ওলিদের সুরত ধরি, যে ওদের মধ্যে নবীর আদর্শ আছে, তাহলে আমাদের উপকার আছে না নাই? হায়াতুল হাইওয়ান কিতাবে এসেছে, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, আসার পরে দেখা যায় পশু পাখিগুলো ওই জমিনের ভিতরে যায়, আদম নবীর কাছে যায়, সালাম দেয়, উনি হাত বুলিয়ে দিলেন। দেখা যায় একজন আল্লাহর এক সৃষ্টি হলো হরিণ জাত, এক গলাস্ত সালাম দিল। আল্লাহ নবী যখন হাত বুলিয়ে দিলেন, ওই হরিণীর মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে মেশকের ঘ্রাণ শুরু হয়ে গেছে। আরেকদল বলল, তোমাদের কাছে মেশকের ঘ্রাণ কেন? ওনারা বলল, আমরা আদম নবীকে আল্লাহর জন্য সম্মান করতে গিয়েছিলাম, এজন্য আমরা সালাম দিলাম। উনি হাত বুলিয়ে দিলেন, হাত বুলানোর সাথে সাথে মেশকের ঘ্রাণ শুরু হয়ে গেছে। তখন দ্বিতীয় দল যায়, সালাম দেয়, হাত বুলাইয়া আসে। প্রথম দলের সাথে দেখা হয়ে, আমাদের তো ঘ্রাণ নাই। প্রথম দল জবাব দিল, আল্লাহর জন্য আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, এজন্য মেশকের ঘ্রাণ নিয়ে এসেছি। তোমরা আল্লাহর জন্য যাও নাই, তোমাদের ঘ্রাণের জন্য গিয়েছিলে, ব্যর্থ হয়েছ। আমরা যদি আল্লাহর ওলিদের কাছে নিজের পরিবর্তনের জন্য যাই, অবশ্যই আল্লাহর ওলিদের কাছে গেলে বরকত আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, যারা আপনার হাতে বায়াত হয় নবী গো, তারা আপনার হাতে বায়াত নয়, আমি আল্লাহর হাতে বায়াত হয়ে যায়। কারণ আপনার হাতের উপর আমি আল্লাহ হাত রেখে দিলাম। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম হুদায়বিয়ার সন্ধির সময় বায়াত করলেন, আর নবীজি একটা হাত রেখে দিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত ছিলেন, একটা হাত রেখে দিলেন আর বললেন, উসমানের পক্ষ থেকে তার হাতটা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিদের হাতে বায়াত করি আর বলি, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি হিংসা করব না, আমি নামিমা করব না, আমি জিনা করব না, আমি গীবা করব না, আমি মানুষের ক্ষতি করব না। মানুষ যখন ভালো হয়ে আমি খুশি হব, মানুষ যখন কষ্ট পায় আমি কষ্ট পাবো। শুধু আল্লাহর জন্য নামাজ পড়লেন, মানুষ হয়ে গেলেন তা নয়, মানুষের প্রতি আপনার দরদের দরকার আছে না নাই? আপনার জন্য কাঁদবেন, আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন, মুসলিম উম্মার জন্য কাঁদবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবেন। আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, বায়াত হই নিজেকে পরিবর্তনের জন্য। তবে এই ওলি পরিবর্তন করবেন এরকম ধারণা করা যাবে না। ওই ওলির কাছে আল্লাহওয়ালা, ওনার মতো জীবন করব, আল্লাহ পরিবর্তন করে দিবেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন, এজন্য আমরা বায়াত হই। মানুষের স্বাভাবিক শারীরিক রোগের জন্য ডাক্তারের কাছে আমরা যাই কি যাই না? জুড়ে বলেন, যাই কি যাই না? উনি ওষুধ দেয়,
এগুলো আমরা সেবন করি, সুস্থ হই। তেমনি ভাবে আমাদের কলবি বেরামের জন্য আল্লাহর ওলিদের কাছে যাই। এই হাতে কয়টা আঙ্গুল? স্পেশাল হলেন উনি, বিদেশে অর্ডার দিয়ে ধন্যবাদ দেয়। দেখছেন কি দেখেন নাই? এটা একটা ধন্যবাদ দেয়। এই পুস্টারটা আমি ধরলাম, এই দর্শি, এই দর্শি, এখানে দর্শি, এখানে দর্শি। বলেন তো কোনটা ধরা শক্ত? এই ধরাটা খুবই শক্ত। কারণ কি? এই বৃদ্ধাঙ্গুলি আপনি দেখেন সব আঙ্গুল দিয়ে ধরতে পারে। একটা চামচ, চামচ দিয়ে খাবেন, দেখবেন হাত চামচের চাইতে আর দামি চামচ হয় না। আপনি এই বৃদ্ধাঙ্গুলি সকলকে হেল্প করতে পারে। এই দুইটা বেশি করতে পারে না, এই দুইটাও পারে না, তবে এই বৃদ্ধাঙ্গুলি সকলকে সহযোগিতা করতে পারে। আল্লাহর ওলিদের কাছে গেলে ওনারা আল্লাহকে ডাকতে ডাকতে তাদের একটা অবস্থান তৈরি হয়। অবস্থান তৈরি হওয়ার পরে মানুষের কলবি চিকিৎসা দিতে পারে। এজন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। ওনারা হচ্ছেন আমাদের শায়েখ, ওনারা হচ্ছেন আমাদের মুরব্বী। তবে অলিউল্লাহ পীর হওয়ার জন্য একজন হক্কানি আলেম যদি হন, ইলমে শরীয়ত মারিফত উভয় জ্ঞান থাকে, তাকেও অলিউল্লাহ বলা যায়। আবার একজন মূর্খ মানুষ, আল্লাহর সাথে বেয়াদবি নেই, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি নেই, আল্লাহর জমিনে ইবাদত করে কাটান, তাকেও অলিউল্লাহ বলা হয়। গভীর মনোযোগ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতুস সালাম ওনাকে বনি ইসরাইলের ভিতরে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একজন প্রশ্ন করে, মূসার এই পৃথিবীর জমিনে সবচাইতে জ্ঞানী কে? উনি বললেন, আনা মূসা। আমার আল্লাহ বললেন, মূসা তুমি ভুল বলেছ। আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, জগৎকে বানিয়ে দিলাম। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম না, আমি আল্লাহকে প্রশ্ন করলাম না, জবাবটা দিয়ে দিলাম। এজন্য আমার নবী বড় সতর্ক ছিলেন। আল্লাহু আকবার। আর সে মুআল্লায় কদম রাখলেন, খরম খুলে ফেলবেন। আল্লাহ বললেন, বন্ধু খরম খুলেন কেন? নবী বলেন, এজন্য খুলছে, আপনি তো মূসা নবীকে তুর পর্বতে খোলার জন্য বলেছিলেন। কত সতর্ক আমার নবী। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমাকে জবাব দিচ্ছি, তুমি একটা বাদা মাছ নিয়ে যাইবা। সফর সঙ্গী হলেন একজন নবী, ওই যুগের একজন নবীকে সঙ্গী বানালেন, ইউসা ইবনে নূন। ওই দুইজন যখন রওনা করলেন, আল্লাহ বললেন, যেখানে যাইয়া ওই মাছটা হারিয়ে যাবে, তখন তুমি মনে করবে গন্তব্যস্থলে পৌঁছে গেছো। ওই দুইজন ঘুমায় গেলেন। ওই বাজা মাছ ওই নদীর ভিতরে প্রবেশ করলো, বুঝতে পারেন নাই। একটু দূরে যাইয়া মনে হলো মাছটা কোথায়। ওই মাছটা এভাবে প্রদর্শন করতে করতে ঘুমের জায়গায় আসলেন। দেখলেন ওই মাছ যেদিকে গেছে একটা রাস্তা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যখন অতিক্রম করলেন, চাদর মুড়ি দিয়ে একজন ওয়ালিউল্লাহ বসে আছেন। ওনার নাম হলো খিজির আলাইহিস সালাতুস সালাম। উনি নবীও হতে পারেন, ওলিও হতে পারেন, উনি এখনো জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম দিলেন। উনি বললেন, বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী মূসা। সুবহানাল্লাহ। হযরত মূসা নবী দেখে ওই লোকটার নাম সহ জানে, তুমি কেন এসেছো? উনি বললেন, আপনার সাহচর্য থাকতে চাই, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। উনি বলেন, মূসা নবী, তবে মনে রাখবেন মূসা নবীকে ছোট করবেন না, কারণ নবীদের পূর্বেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। গফিরুল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ওনারা ভ্রমে পতিত হতে পারেন, আদম নবী ভুলে পতিত হয়েছেন, তবে গুনাহ হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে গুনাহগার হন না। উনি যদি ভুল না করতেন দুনিয়ায় আসতেন না, আমরাও আসতাম না। এটা একটা কৌশল আল্লাহ করে দিলেন। মূসা নবী যখন বললেন সঙ্গী হব, উনি বললেন, আপনি আমার সঙ্গী হতে পারেন না, আপনি বিতর্কিত বিরক্ত করবেন, আপনিও বিরক্ত হবেন, চলে যান। আপনি আল্লাহর নবী, তবে মনে করবেন আপনি সব জানেন না, আল্লাহ জানতেওয়ালা। বুঝেননি যে আল্লাহ সব জানে, তুমি এত জানতে পারো না। মনে রাখতে হবে। এজন্য বড় শয়তান আলেম হোক জালেম হোক, সেই বড় শয়তান যে বলে আমি অনেক জানি, এটা কিন্তু ঠাট্টা দেখবেন বিরাট কিছু, কিন্তু বিরাট শয়তান। কারণ তার মধ্যে শয়তানের অভ্যাস আছে।
আপনি নিজেকে ছোট করেন, জগতের ভিতরে আপনাকে আল্লাহ বড় করে দিবেন। নিজেকে নমনীয় করেন, আপনার স্থলা বিশুদ্ধ যিনি তাকে আপনি সম্মান করেন, দেখবেন আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন। আপনি দেখছেন আপনার যোগ্যতার থেকে ছোট, তাকে আপনি স্নেহ করেন। আপনি তো সেই ব্যক্তি হন যে সবচেয়ে অবহেলিত, তাকে আপনি আশ্রয় দেন, দেখবেন আপনার মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দিবেন। হযরত ইসলাম বললেন, আপনি আমার সাথে সঙ্গী হতে পারেন না। আপনি আমার সাথে সঙ্গী হলে আপনি বিরক্ত হবেন, আমিও বিরক্ত হয়ে যাব। উনি বললেন, হুজুর আপনি আমাকে সুযোগ দেন, আমার আল্লাহর অর্ডারে আপনার কাছে এসেছি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা যুগে নদী পার হলেন। নদী পার হওয়ার সময় ওই নৌকাটা একটু সেটা করে দিলেন, ছিদ্র করে দিলেন যাতে পানি উঠে। মুসা নবী বললেন যে খিজির এটা আপনি কি করলেন? মানুষের উপকার করলেন, নৌকা কেন ভাঙলেন? উনি বললেন, আগেই তো বলেছি তুমি ফিতনা করবা, বিশৃঙ্খলা করবা। বললেন, জি না, করবো না। একটু দূরে যাইয়া খাওন চাইলেন, কেউ খানা দেয় না, খানা দেয় না, খানা দেয় না। হাটেন বাড়িতে বাড়িতে কেউ খাওয়ান দেয় না। হঠাৎ করে দেখা যায় ভাঙ্গা ওয়াল মেরামত করা শুরু করলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী বললেন যে খিজির, পেটে ক্ষুধা, কেউ আমাদের খাওয়ান দেয় না, তুমি কেন তাদের দেয়াল ফিটিং করে দিলে, সুন্দর করে দিলে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগেই তো বলেছি তুমি ফিতনা করবা, তুমি আমার সাথে পারবা না। উনি বললেন, হে খিজির আমি আর করবো না, করলে ফিরাইয়া দিবা। একটু দূরে যাইয়া এমন একটা আঘাত করলেন, একটা শিশুকে সে ইন্তেকাল করলো। মুসা নবী বললেন, তুমি মানুষ মারো, তোমার সাথে। হযরত খিজির বললেন, তুমি আমার সাথে থাকতে পারো না। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, জানাই দেন কেন আপনি এগুলো করলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই বাদশা ছিল জালিম বাদশা, যত নতুন নৌকা পাইবে সব তার দখলে দিয়ে যাবে। মুসা নবীকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এজন্য আমি ওই নৌকাটা সেদা করে দিলাম, যাতে বাদশা এই গরিবের প্রতি নজর না দেয়, গরিব যেন মেরামত করে চলতে পারে। এই নম্বরে আমি এজন্য ওই দেয়ালটা ফিটিং করে দিলাম। ইয়াতিমের সম্পদ রয়েছে ওই দেয়ালের নিচে, এটা যদি ভেঙে যায়, ভেঙে গেলে ওই ইয়াতিমের সম্পদ লুটপাট করে মানুষ খাবে। এজন্য আমি দেয়ালটা ফিটিং করে দিলাম, তারা বড় হয়ে জানতে পারবে সম্পদ এখানে আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর জবাব দিলেন, ওই বাবা মা ভালো, কিন্তু ছেলেটা কাফির হয়ে গেছে, হবে ভবিষ্যতে, আমি তাকে মেরে ফেললাম। ওই মুসলমানের সন্তান যেন কাফির না হয়। ছোট্ট শিশুরা ফিতরাতের উপরে থাকে, আল্লাহ মাফ করতে পারেন, এজন্য তাকে আমি আগেই মেরে ফেলেছি, বাবা মাকে যেন প্রশ্নবিদ্ধ না করে। মুসা নবী বুঝতে পারলেন যে আল্লাহর জমিনে আল্লাহওয়ালাদের পাওয়ার আছে না নাই। আপনিও জাননেওয়ালাদের কাছে যাবেন, বায়াত হবেন। আপনি বায়াত না হন, তাদেরকে ঘৃণা করবেন, তাদেরকে ঘৃণা করবেন না, কাঠগড়ায় দাঁড় করাবেন না, কারণ আল্লাহ তো তাদেরকে কাঠগড়ায় দাঁড় করার নাই। আল্লাহ শেষ কথা আমাদের একটা মুমিনের কাছে শেষ উদাহরণ আমরা কোরআনুল আযীম থেকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা অনুসন্ধান করো, মাধ্যম তোমরা অনুসন্ধান করো। এই আয়াতের ব্যাখ্যা রয়েছে, ফাইনাল উসুলা ইলাল্লাহি তাআলা লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলাতা ওয়া হিয়া উলামাউল হাকিকাতি ওয়া মাশাইখুত তরিকা। আল্লাহর নৈকট্য লাভ করা যায় না মাধ্যম ছাড়া। আপনি কোরআন সরাসরি বুঝবেন না উস্তাদ ছাড়া, উস্তাদ হলেন মাধ্যম। আপনি হাদিস সরাসরি বুঝবেন না, ওই হাদিস সরাসরি বুঝতে হলে মাধ্যম আলেম দরকার। আপনি জিকির আজকার করবেন, ওই জিকিরটা শিখিয়ে দিবেন একজন ওয়ালিউল্লাহ, ওই ওয়ালিউল্লাহর কাছে গেলে শিরিক হয় না, এই মাধ্যম শিরিক হয় না। কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস
ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি আল্লাহর কাছে উসিলায় যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ওই নামাজ এবং ধৈর্য তাদের কাছে আছে, তাদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইতে পারি কি পারি না? কারণ উনি না হলে তো আমি কোরআন বুঝতাম না, নবী না হলে আমরা কোরআন পেতাম না। এজন্য আমরা নবীকে মাধ্যম ধরতে পারি। আমরা হক্কানি উলামায়ে কেরাম না হলে কোরআন হাদিস বুঝতাম না, কারণ নবী নাই, নবীর সাহাবীরা নাই। তাহলে হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে আমরা কোরআন হাদিস বুঝেছি। এজন্য তারা উসিলা। তাফসীরের ভাষা হলো আল্লাহর নৈকট্য লাভ করা যায় না মাধ্যম ছাড়া। আর মাধ্যম ধরবো আমরা কাদেরকে? ওয়াহিয়া উলামাউল হাকিকাতে ওয়া মাশাইখুত তরিকা, হক্কানি উলামায়ে কেরাম এবং তরিকতের শায়েখ। সুবহানাল্লাহ। আপনাদের উপস্থিতির সংখ্যা এত কম কেন? মানে দূর থেকে বক্তা আসলে ওটাই ওয়াজ। এই ওয়াজ কিন্তু আমি শুরু থেকেই করে ফেলেছি যে মানুষদেরকে আল্লাহ ডাক দিবেন, ওই মানুষগুলোর মধ্যে পার্ক আছে। নিয়ত সহি করেন, বক্তাকে দেখার প্রয়োজন নাই। এখান থেকে শিখছেন কি, জানলেন কি, ওটা হলো মেন বিষয়। আপনাদের প্রধান বক্তা নেই নাকি? প্রধান আকর্ষণ হযরত মাওলানা খিজির আহমদ, ওনার ওয়াজও হয়েছে খিজির আলাইহিস সালাম। তবে উনি খিজির আহমদ সাহেব চাঁদপুর হাসরের ভয়াবহতা ওয়াজ করবেন, ইনশাআল্লাহ আসবেন। আশা করি উনি ওনার বিষয়ে প্রত্যেকের বিষয়ে ওয়াজ করবেন। এটা ভালো, বিষয়ের উপরে ওয়াজ হলে কিছু মানুষ শিখতে পাবে। আপনারা আশা করি আমাকে যেভাবে কষ্ট দিচ্ছেন অন্য কাউকে দিবেন না। তবে আমি একজন হলে সন্তুষ্ট। কয়জন হলে? একজন শ্রোতা হলে সন্তুষ্ট, যিনি বুঝেন, আমল করেন। এবং এত বেশি প্রয়োজন নাই, এত বেশি। নবীগণ কিছু অল্প 2-1 নিয়ে হাসর ময়দানে উঠবেন। ওই 2-1 টাকায় কি ওনার নবুয়তি চলে যাবে? বলেন না, নবুয়তি চলে যাবে না, এটা চলে যাবে না। এজন্য আমরা যেন উপস্থিত হই। পরবর্তী মেহমানরা দূর থেকে আসবেন। আমার পরে আলোচনা করবেন হযরত মাওলানা শফিকুল ইসলাম জিহাদি সাহেব, ইমাম ও খতিব, কাশী কাফন, বাইতুল আমান জামে মসজিদ, উসমানীনগর, সিলেট। সুন্দর নসিহত পেশ করে থাকেন, শুনবেন, আমল করবেন। আপনারা আস্তে আস্তে করে একটু প্রস্তুতি নেন। আমি ওটার সাথে সাথে এমন ভাবে আসবেন এই প্যান্ডেলের কোনো জায়গা না হয়, আপনারা দূর থেকে আসবেন। আর আমি আজকেও আসি, আগামী দিনও আসি, ভোর বেলাও দেখা হয়, রাস্তায় দেখা হয় না আমাদের মধ্যে, ভোর সময়ও দেখা হয়। আমার সাথে দেখা হবে, দাওয়াত দিলেও আসি, না দিলেও আমি আসি। না যাতে কম না হয়, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। বুঝবেন কোরআন কোন জায়গায়, হাদিস কোন জায়গায়, একটু জেনে শুনে ওয়াজ শুনবেন, আমল করবেন। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াহিয়া উলামাউল হাকিকাতে ওয়া মাশাইখুত তরিকা। গত কিছুদিন আগে, বিশ্বাস করবেন না আমার কথা, ইনশাআল্লাহ আমি 2 ঘন্টা ওয়াজ শুনছি। আমার নিচে ওয়াজে এই বছর না হয় গত বছর। তো কয় হুজুর, আপনি তো কষ্ট নেবেন না, আপনি ভালো মানুষ, কাম মানে কয় উনি উঠছে একটু ওয়াজ করুন। আমি চিন্তা করলাম আমার এত বড় মানুষ না, আমি তার ওয়াজ করতে না করে না। তো ওয়াজে উঠছে, 2 ঘন্টা ওয়াজ করছে। বিশ্বাস করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোরআনের আয়াত যদি পড়ত আর ছোট্ট একটা হাদিস, একটা ছোট্ট হাদিস যদি পড়ত সে, কিন্তু সব ওয়াজ শুনলাম আর ভিতরে ভিতরে ভাবলাম আল্লাহ, এই ওয়াজ মানুষ কিন্তু কম না। আর ওগুলো হেই এমন তেলা মারে, এক তেলায় থেকে ফিরপুর। এই তেলা হওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত। আর পরে দিন জিগায় ওয়াজ কি হয়েছে, হয়তো দূর থেকে দেবে না, আইছিল ডেঞ্জারাস। জিগায় আমাদের ছাত্ররা তো বুঝে, আপনাদের চাইতে আমাদের চিনে কারা? ছাত্ররা চিনে। আলিম ফাজিল আমরা শুরু করবো, ছাত্ররা চিনে ভালো। তো ছাত্ররা আবার বুঝে দেহ কি ওয়াজ। তো ওয়াজ শুনলেন, এখানে যারা আসছেন, মেহমান আসবেন, আপনারা আমল করবেন, সকলেই নিজেকে পরিবর্তন করবেন। আমরা পরিবর্তন চাই।
আধুনিকতা রিজিকে যেমন পরিবর্তন হয়েছে কি হয় নাই, সারা এলাকায় কেউ না খেয়ে মরে না। আল্লাহ পাক সকলকে কবুল করেন, আমিন। ওয়াহিয়া উলামাউল হাকিকাতে ওয়া মাশায়েখুত তরিকা, হক্কানি উলামায়ে কেরাম তরিকতের মাশায়েখ হবেন উসিলা। হক্কানি উলামায়ে কেরাম কারা? قال الإمام مالك رحمه الله تعالى: من تفقه ولم يتصوف فقد تفسق، ومن تصوف ولم يتفقه فقد تزندق، ومن جمع بينهما فقد تحقق। যিনি ইলমে শরীয়ত মানে মারিফত মানে না তার নাম ফাসিক, যিনি ইলমে মারিফত মানে শরীয়ত মানে না তার নাম বেঈমান জিন্দিক, আর উভয় কাজে মানে তিনি মুহাক্কিক। এমন আলেম যদি হয় তাকে আপনি উসিলা ধরতে পারেন। আমাকে তরিকতের শায়েখ যিনি জিকির আজকার তালিম তরবিয়ত 18 তরিকতের শায়েখগণকে আমরা কি করব? মাধ্যম করব। আল্লাহ পাক আল্লাহর ওলিদের মর্যাদা বুঝার তৌফিক এনায়েত করুন, আমাদেরকে পরিবর্তন করুন, আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহিলা 200 টাকা দিলেন, আল্লাহ পাক সদকা কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সভাপতি আজকে মাহফিলের সভাপতি আব্দুল কাদের সাহেব 1000 টাকা দিয়ে বাচ্চাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক কবুল করুন, আমিন। ইসলামউদ্দিন ইতালি প্রবাসী 1000 টাকা দিয়ে আল্লাহ পাক সদকা কবুল করুন, প্রবাস জীবন সুখের জীবন করুন, আমিন। আরেকজন 100 টাকা দিয়ে আল্লাহ পাক সদকা কবুল করুন, আমিন। উনি 700 টাকা দিয়ে দোয়া চাইলেন, আলেমদের মহব্বত করেন। আব্দুল সাহেব 700 টাকা দিয়ে আল্লাহ পাক সদকা কবুল করুন, আমিন। উমরাও কবুল করুন, আমিন। শাহ আলম সৌদি প্রবাসী মুর্দেগানদের জন্য দোয়া চাই, 1000 টাকা দান আল্লাহ পাক সদকা কবুল করুন। ওনারা টার্গেট করেছেন পরবর্তীতে কানেকশন হবে, সময় সংক্ষেপ, কানেকশন যেন হয় আপনারা দিয়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুন, বাকি জীবন গোলামি করার তৌফিক দিন, আমাদেরকে ওয়ালিউল্লাহদের শান বুঝার তৌফিক এনায়েত করুন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এত